নজরে ২৬-এর নির্বাচন। নরেন্দ্র মোদীর পর বছরের শেষ লগ্নে ঠাসা কর্মসূচি নিয়ে কলকাতা সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দমদম বিমানবন্দর থেকে শাহ সোজা পৌঁছে যান সল্টলেকে বিজেপির দপ্তরে। রাতে সেখানেই রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে হাই ভোল্টেজ বৈঠক করেন তিনি। মঙ্গলেও রয়েছে দিনভর কর্মসূচি। তবে উল্লেখযোগ্যভাবে এই সফরে প্রকাশ্য সমাবেশ থাকছে না। তাৎপর্যপূর্ণভাবে মঙ্গলের সন্ধ্যায় আরএসএস এর সঙ্গে সমন্বয় বৈঠক করবেন শাহ। দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য বিজেপির একটি সূত্রের দাবি, ওই সাংবাদিক বৈঠকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কেন্দ্র তথা বিজেপির অবস্থান আরও একবার স্পষ্ট করতে পারেন তিনি। এমনকি মতুয়াদের নাগরিকত্বের বিষয়টি নিয়েও বিস্তারিত ব্যাখ্যা করতে পারেন শাহ। নদিয়ার নরেন্দ্র মোদীর সভায় আসা মতুয়াদের যেভাবে নিরাশ হতে হয়েছিল, মঙ্গলবার তারই অবসান হওয়ার সম্ভাবনা দেখছেন রাজনীতির কারবারিরা। ভোটমুখী বাংলায় অমিত শাহের এই সফরসূচি নিয়ে ইতিমধ্যেই নানাবিধ চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। চর্চার মূল অভিমুখ বিধানসভা ভোট রণাঙ্গনে প্রচারে নামার আগে বঙ্গ বিজেপিকে তিনি কি বার্তা দেন সেদিকেই নজর সবার। কিন্তু উল্লেখযোগ্যভাবে বুধবার কলকাতা সফরের শেষ দিনে ঠনঠনিয়া কালীবাড়িতে মাতৃদর্শনে যাবেন অমিত শাহ। সূত্রের খবর, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী ওই দিন তার কলকাতার ইস্কন মন্দিরে যাওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে তা পরিবর্তিত হয়ে ঠনঠনিয়া কালীবাড়ি হয়েছে। আর এখানেই প্রশ্ন, তবে কি কালী দুর্গাকে হাতিয়ার করে রাজনৈতিক ময়দানে ফায়দা তোলার চেষ্টা গেরুয়া শিবিরের? বাংলার সংস্কৃতিকে ওতপ্রোতভাবে শিখে নেওয়ার চেষ্টা? সবটা ভোট রাজনীতির সমীকরণ। তবে অমিত শাহের এই সফরকে গুরুত্ব দিচ্ছে না তৃণমূল শিবির। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মতে, আসবে যাবে মিষ্টি দই রসগোল্লা খাবে, তবে বাংলায় রসগোল্লাই পাবে। ফিরহাদ বুঝিয়ে দেন, কেন্দ্রের নেতারা যতই নির্বাচনের মুখে বঙ্গ সফরে আসুন, বাংলা দখল তাদের পক্ষে অসম্ভব। বঙ্গ সফরে অমিত শাহ কি বলবেন? আসবে যাবে মিষ্টি দই আর রসগোল্লা খাবে, কিন্তু বাংলায় রসগোল্লাই পাবে। যদিও শাসক দলের টিপ্পণীকে ভালোভাবে দেখছে না পদ্ম শিবিরের নেতারা। পাল্টা তোপ দেখে বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বলেন, অমিত শাহকে ভয় পায় তৃণমূল। প্রধানমন্ত্রী আসবেন, অমিত শাহ আসছেন, শীত কাটাতে আসছেন তারা। আসলে এদের দেখলেই তাদের হাড়ের মধ্যে শীত ঢুকে যায়। যখন বলেন তো আমি দেখেছি পার্লামেন্টে উনি যখন কথা বলেন যেরকম তীর্যক আক্রমণ করেন। রাজ্যসভার কথা বলতে পারি, একজন সাংসদও দাঁড়িয়ে অমিত শাহের সামনে তো কথা বলেন না। সব অভিযোগগুলো পশ্চিমবঙ্গে করেন, আর অমিত শাহ যখন সেগুলোর সংসদে জবাব দেন, 13 জন এমপি নিয়ে কেন দাঁড়িয়ে একবারও প্রতিবাদ করেন? সেগুলোর সংসদে জবাব দেন, 13 জন এমপি নিয়ে কেন দাঁড়িয়ে একবারও প্রতিবাদ করেন না? কিসের ভয়? সব মিলিয়ে কনকনে শীতের বঙ্গেও পারদ চড়ছে রাজ্য রাজনীতিতে। এখন দেখার শাহী টনিকে কতটা উজ্জীবিত হন বিজেপি নেতাকর্মীরা। উত্তর মিলবে ভোট বাক্সেই। ক্যালকাটা নিউজ।